ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা ক্লাসে চলে এসেছো। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা ব্যাকরণ অনুশীলন করছি। সেখানে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটা ক্লাস ওয়ার্ক করব। গত ক্লাসেও আমরা ক্লাস ওয়ার্ক করেছি নির্মিতির উপর। আজকে আমরা ব্যাকরণের উপর ক্লাস ওয়ার্ক করব। তোমাদের টপিকগুলো বলে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি আছো। সবাই প্রস্তুত হয়ে যাও, আমরা আমাদের ক্লাস ওয়ার্কটা শুরু করি। দেখো, প্রথমে আমি তোমাদের কিছু বানান দিচ্ছি। অশুদ্ধ বানান দেয়া আছে, তোমরা শুদ্ধ বানানটি লিখবে। ঠিক আছে? বানানগুলো শুদ্ধ করে লেখা হয়ে গেলে আমাকে বলবে, আমি আবার পরের টপিক নিয়ে প্রশ্ন দিব। সবাই বুঝতে পেরেছো কি করতে হবে? এখানে অশুদ্ধ বানান দেয়া আছে, অশুদ্ধ বানানগুলোকে আমরা শুদ্ধ করে লিখব। আমাদের বানান চ্যাপ্টার থেকে আসে তো এরকম প্রশ্ন, তাই না? যে নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লিখব, সেটা আমরা এখন প্র্যাকটিস করছি। এখানে কতগুলো ভুল বানানের শব্দ দেয়া আছে, সেই শব্দগুলো আমাদের ঠিক করে লিখতে হবে। লেখা হয়ে গেলে আমাকে জানাও ঝটপট, আমরা পরের টপিকে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখন জয়েন করেছো তাদের জন্য বলছি যে আমরা প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক করছি। শুরুতে যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো শব্দ, এখানে বানান ঠিক করে লিখতে হবে। ওকে? এখানে অশুদ্ধ বানান দেওয়া আছে, তোমরা খুব জলদি শুদ্ধ বানানে শব্দগুলো লিখবে। লেখা শেষ হয়ে গেলে আমাকে জানাও, তখন আমি নতুন টপিকে যাচ্ছি। বানানগুলো কি লেখা হয়েছে সবার, নাকি আরেকটু সময় লাগবে? জি মিস। শেষ হয়ে গেছে?
হ্যাঁ মিস। না মিস শেষ হয় নাই। আচ্ছা, তাহলে আর 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে তোমরা শব্দগুলো তুলে ফেলো, যাতে আমরা বাকিদের জন্য পরবর্তী স্লাইডে যেতে পারি। উত্তরটা পরে লিখো, শব্দগুলো তুলে নাও। এখন শেষ হয়েছে সবার? জি ম্যাম। দেখো, এখানে বাক্য পরিবর্তন রয়েছে, বাক্য রূপান্তর। আমরা বাক্য রূপান্তরে যে প্রশ্নটা করি সেখান থেকে দিয়েছি আমি কতগুলো বাক্য। ব্র্যাকেটে যে বাক্যতে রূপান্তর করার কথা বলা হয়েছে সেভাবে রূপান্তর করব। ঠিক আছে, সবগুলো বাক্যই গুরুত্বপূর্ণ। দেখো, বোর্ডে বারবার এসেছে এই বাক্য। তো ঝটপট এটা করে ফেলো, করার শেষ হয়ে গেলে আমাকে জানাবে। উত্তরগুলো লিখতে একটু সময় লাগে, তোমরা প্রশ্নগুলো তুলে নাও, খাতায় প্রশ্ন তুলে নাও, তারপরে উত্তরগুলো লিখবো আস্তে সুস্তে, মানে আস্তে আস্তে।
বাক্যগুলো খাতায় তোলা হয়ে গেলে আমাকে জানাবে। আমাদের আরো কিছু প্রশ্ন আছে। তোমাদের কি বাক্যগুলো লেখা শেষ হয়েছে? মেয়েরা জি মিস। শেষ হয়েছে? ঠিক আছে। দেখো, আমরা বাক্যের শুদ্ধি এবং অশুদ্ধি পড়েছি। এখানে কিছু বাক্যের মধ্যে অশুদ্ধ রয়েছে, অশুদ্ধ বাক্য রয়েছে এখানে। তোমরা বাক্যগুলো শুদ্ধ করে লিখবে। 10টি বাক্য আছে, তাড়াতাড়ি লিখে নাও। এরপরে আমরা সমাস করব।
মেয়েরা বাক্যগুলো লেখা শেষ হলে আমাকে জানাবে। খুব বেশি সময় কিন্তু হাতে নেই। লেখা শেষ হয়েছে সবার? শেষ না হয়ে থাকলে একটা স্ক্রিনশট নিতে পারো। আমরা কি পরের স্লাইডে যাব? বলো। আচ্ছা, আমি পরের স্লাইডে যাচ্ছি। সেটা ঝটপট শব্দগুলো তুলে নেবে। ওখানে আমরা সমাস করব। দেখো, নিচের শব্দগুলোর ব্যাসবাক্য ও সমাসের নাম লিখতে হবে। যেমন উপবন, প্রথমে শব্দটা লিখবে, তারপর পাশে ব্যাসবাক্য লিখবে, তারপরে লিখবে এটি কোন সমাস। এখানে ৮টি শব্দ দেয়া আছে। ঝটপট শব্দগুলো তুলে ফেলো এবং তারপর আমরা আমাদের দেখব, সমাধানগুলো দেখব।
তোমাদের সবার লেখা শেষ হয়েছে? এতক্ষণে তো অবশ্যই। মিস আমি তো এখন জয়েন হয়েছি, তাই একটু টাইম লাগবে। হ্যাঁ, কে বলছো? সাদিয়া? জি মিস। তুমি কি সমাসগুলো তুলেছো? জি মিস। আচ্ছা, আমরা এখন সমাধান করব, ঠিক আছে? তুমি যখন আমরা সমাধানের সময় স্ক্রিন শেয়ার করব তখন তুমি আবার দেখে নিতে পারবে, তখন তুমি স্ক্রিনশট নিয়ে নিও। তো আমরা প্রথমে গিয়েছিলাম বানানে, তাই তো? আমরা বানানে ফেরত যাই, দেখি তোমরা কি লিখেছো। প্রথম বানানটা দুরন্ত, এখানে ভুল কি আছে আর সঠিকটা কি হবে বলো। চাইলে ভিডিও অন করে আমাকে খাতায় দেখাতে পারো কি লিখেছো। কে বলবে বানানটা কি হবে? মিস 10 কা দু হবে না, দুরন্ত। হ্যাঁ সাদিয়া ঠিক, দয় রস্যৌকারে দু হবে, দুরন্ত। এর পরেরটা কি? দারিদ্রতা আছে, কি হবে? মিস দ রস্কার রি, দ জয়ফালা দ জয়ফালা, তারপর মিস আচ্ছা, শব্দটা হচ্ছে দরিদ্র। না, দারিদ্রতা আছে তো, এটা হবে দারিদ্র। দারিদ্রতা শব্দটি ভুল, হবে দারিদ্র অথবা দরিদ্রতা। তো দারিদ্র বললে শুধু তয় আকারটা বাদ যাবে, বাকি সব ঠিক থাকবে। এরপরে আছে অত্যন্ত, এখানে কি ভুল আছে? মিস অত্যন্ত হবে, আকার হবে না। ভেরি গুড। বাণিজ্য, এখানে কি হবে? মিস এখানে মিস দন্তান্ন হবে। হ্যাঁ, এখানে দন্তন্য দেয়া আছে, এখানে মূর্ধন্য ন হবে। মদিনান্ন হবে। হ্যাঁ ঠিক। এরপরে আছে ভুবন, এখানে কি হবে? রস্যকার হবে মিস, এখানে বদ দুর্ভিকার হবে না। গুড, ভয় রস্যৌকার। প্রাণীবিদ্যা, এখানে কি মিস হবে? প্রাণী রস্যিকার হবে, হ্যাঁ দীর্ঘিকার হবে না। গুড, প্রাণী রস্যইকার হবে, দন্ত মূর্ধন্যয়ের সাথে রস্যইকার হবে। প্রতিদ্বন্দ্বিতা, এখানে কি হবে? মিস এখানে রস্যিকার হবে, দীর্ঘিকার হবে না, দ্বন্দ্বিতার। হ্যাঁ, এই যে নয় দয় বফলা, এখানে দীর্ঘইকার আছে, এটা রস্যইকার হবে। এরপরে আছে উচ্চাস, মিস এখানে চ চ হবে না, চর নিচে ছ হবে, মানে একটা চ ছ হয়ে যাবে। হ্যাঁ চ ছ নিচে বফলা, উচ্ছ্বাস, এটা হচ্ছে মূল শব্দ উচ্ছ্বাস। বানানটা হবে চ ছ, মানে সংযুক্ত যুক্ত বর্ণ চ ছ এবং ছয়ের নিচে বফলা। মনীষী, এখানে কি আছে? মিস নদিকা নি হবে, মনীষী। গুড। শ্রদ্ধাঞ্জলি, মিস রস্যিকার হবে, দীর্ঘিকার বদলে। গুড, দীর্ঘইকার হবে না, রস্যইকার হবে। এই তো, তোমরা সবাই খুব ভালো করেছো, সবাই পারছো। এবারে আমরা যাব এই যে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর দেখো, দেশের সেবা করা সকলের কর্তব্য, এটাকে বলেছে অনুজ্ঞা করতে। কি হবে উত্তরটা? কেউ বলতে পারবে? অনুজ্ঞাতে গিয়ে হয়ে যাবে সবাই দেশের সেবা করো, অনুজ্ঞা সূচকে গিয়ে সবাই দেশের সেবা করো। দেশের সেবা করা সকলের কর্তব্য, এটা তো বিবৃতিমূলক বাক্য, এটাকে অনুজ্ঞায় নিতে হবে। অনুজ্ঞায় নিলে, অনুজ্ঞায় কি থাকে? আদেশ, উপদেশ, অনুরোধ, এই বিষয়গুলো থাকে না, নিষেধ। তো অনুজ্ঞায় গিয়ে আমরা কি বলবো? সবাই দেশের সেবা করো। এরপরে আছে শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়, এটাকে বিস্ময় সূচক করো, কি হবে? কেউ পারবে? আচ্ছা, এটা হবে শীতে দরিদ্র মানুষের কি কষ্ট, তারপর একটা বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে? তাহলে বিস্ময়সূচক হয়ে গেল। এই কি যে পদটা ব্যবহার করছি, শীতে দরিদ্র মানুষের কি কষ্ট, এই কিটা হবে কয় দীর্ঘইকার, এই বানানটা লক্ষ্য রাখবেন।
তারপর যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এটাকে সরল বাক্য করতে হবে। কেউ লিখেছো এটা? আচ্ছা, এটার উত্তর হচ্ছে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। সরল বাক্যে কি হয়, একটা কর্তা বা উদ্দেশ্য থাকে আর একটা সমাপিকা ক্রিয়া থাকে। এই যে যা, তা, এই ধরনের যে অব্যয়গুলো, এগুলো তো মানে সর্বনাম, দুঃখিত, এই যে সর্বনাম, সাপেক্ষ সর্বনামগুলো যা, তা, যে, সে, যাকে, তাকে, এগুলো তো থাকে না সরল বাক্যে। এই জন্য আমরা যা উঠিয়ে দেব এবং তাকে উঠিয়ে দিব। সরল বাক্য তৈরি করব, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এরপরে আছে সে মরবে তবু এ কথা বলবে না। এটাকে করবে জটিল বাক্য। কেউ পারো এটা? আচ্ছা, জটিল বাক্যে কি থাকে? এই যে সাপেক্ষ সর্বনামগুলো থাকে। উপরের উদাহরণে দেখেছি যা বার্ধক্য তাকে সবসময়, এই যে যা, তা, যাকে, তাকে, যে, সে, এই যে সে, তবু, এগুলো হচ্ছে কিসের বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে এই যে যৌগিক বাক্যের বৈশিষ্ট্য, যে, সে, এগুলো। তো এই যে যৌগিক বাক্যটা, এটাকে করতে হবে জটিল বাক্য। জটিল বাক্যের কি জানি আমরা নিয়ম, যে একটা সংযোজক অব্যয় থাকে মাঝখানে, বাক্যের মাঝখানে একটা সংযোজক অব্যয় থাকে, তারপর দুটো খণ্ডবাক্য যোগ হয়ে যায়। তো এখানে কি করব, যদি সে মরেও তবু সে কথা বলবে না, এটা হয়ে যাবে আমাদের জটিল বাক্য। দয়া করে সব কথা খুলে বলুন, এটার যৌগিক কি হবে? দয়া করুন এবং সব কথা খুলে বলুন। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটা হয়ে যাবে মিশ্র বাক্য। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে, এটা হবে জটিল। যদি লোভ পরিত্যাগ করো তবে সুখে থাকবে। তোমাদের বাক্যটা একটু প্রিপারেশন কম আমার মনে হচ্ছে, আরো একটু অনুশীলন করবে। এরপরে দেখো, এরপরে আছে বাক্যের শুদ্ধি এবং অশুদ্ধি। ঝটপট বলে ফেলো। আমার টাকার আবশ্যক নাই, কি হবে? সবাই আনমিউট করো, আনমিউট করো। মিস আবশ্যকতা হবে। গুড, আমার টাকার আবশ্যকতা নাই। সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, কি হবে? সাক্ষ্য দিয়েছে। নিঃসাক্ষ্য হবে। সাক্ষ্য হবে। বিধি লঙ্ঘন হয়েছে। রক্ষিত হয়েছে। গুড। ঋষিতা বুদ্ধিমান মেয়ে। বুদ্ধিমতী মেয়ে। ভেরি গুড। তার পানিতে সমাধি হয়েছে। তার সলিল সমাধি হয়েছে। গুড, সলিল সমাধি হয়েছে। নজরুল সাহেব সপরিবার বেড়াতে গেলেন। নজরুল সাহেব সপরিবার সহ বেড়াতে গেলেন। না না না, স মানেই সহ, সপরিবার সহ বললে ভুল হবে। এটা হবে সপরিবারে বেড়াতে গেলেন, মানে পরিবার সহ বেড়াতে গেলেন। সময় বড় সংক্ষেপ, কি হবে? সবাই আনমিউট থাকো, মিউট আনমিউট করতে সময় চলে যাচ্ছে। সময় ছোট সংক্ষেপ হবে। সময় বড় সংক্ষিপ্ত, সময় বড় সংক্ষিপ্ত। এরপর আছে তাকে বাড়ি যাইতে দাও, কি হবে? তাকে তাকে বাড়ি তাকে যেতে দাও। যেতে দাও। গুড। সব পাখিরা নীড় বাঁধে না। সব পাখি নীড় বাঁধে না। গুড। ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ, কি হবে? ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গুড। কেন হবে না সমাহার? কারণ ষড়ঋতু মানেই হচ্ছে 6 ঋতুর সমাহার। তো এখানে বাহুল্য হয়ে যাচ্ছে, তাই সমাহার শব্দটা তুলে দিব, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ভেরি গুড। এরপরে আমরা যাচ্ছি সমাসে। আমাদের সমাস ছিল লাস্ট টপিক। উপবন, কি হবে বলো? উপবনটা কি হবে? বনের সদৃশ্য। হ্যাঁ, বনের সদৃশ্য উপবন। কিন্তু ব্যাস বাক্য কি হবে? অব্যয়। হ্যাঁ, সমাসের নাম কি? অব্যয়ীভাব সমাস। কুসুম কোমল। কুসুমের ন্যায় কমল। গুড। কোন সমাস? উপমান। উপমান কর্মধারয়। ভেরি গুড। গাছ পাকা, কি
কি হবে ব্যাস বাক্য? গাছে পাকা, সেটা হচ্ছে গাছ পাকা। তো একটা বিভক্তি লোপ পেয়ে গেল, গাছে পাকা ছিল, এই বিভক্তি লুপ্ত হয়ে গেল, কোন সমাস হবে? সপ্তমী তৎপুরুষ সমাস। চির সুখী ব্যাস বাক্য কি? চিরকাল ব্যাপিয়া সুখী। গুড, কোন সমাস? তৎপুরুষ হ্যাঁ। দ্বিতীয় বিভক্তি। তৃতীয়া তৃতীয়া তৎপুরুষ, এভাবে বলতে হবে। গুড। দম্পতি, দম্পতি কি হবে? সহজ, এটা খুব সহজ। জায়া ও পতি, দম্পতি, কোন সমাস? দ্বন্দ্ব মিস সমাস। দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস। সবাই আনমিউট রাখো, সমস্যা নেই। তেপায়া, তেপায়া কি হবে ব্যাস বাক্য? তিন পায়ের পায়ার সমাহার। সমাহার না, তিন পায়া যার, সেটা হচ্ছে তেপায়া, এটা বহুব্রীহি। এখানে সমাহার বুঝায় নাই, এখানে বুঝিয়েছে তিন পা আছে, তিনটা পায়া আছে এমন কোন বস্তু। ধরো একটা টেবিল, তার তিনটা পায়া আছে, ওটা তো বহুব্রীহি সমাস, কারণ এখানে পায়াকেও বোঝাচ্ছে না, তিনকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা টেবিলকে। তো তিন পায়া হচ্ছে তেপায়া, অর্থ তিন পায়া, মানে ব্যাস বাক্য তিন পায়া যার, এটা হবে কি সংখ্যাবাচক বহুব্রীহি, কারণ শুরুতে সংখ্যা আছে। এরপরে দা কুমড়া কি হবে? দা ও দা ও কুমড়া। কুমড়া। দা ও কুমড়া কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। গুড। পঞ্চবটি, পঞ্চবটি দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্য বলো আগে। পঞ্চবটের সমাহার, এটা হচ্ছে পঞ্চবটি। পাঁচটা বট গাছ আছে, সেটার একটা সমাহার হয়েছে একসাথে, সেটা হচ্ছে পঞ্চবটি। পঞ্চবটের সমাহার কোন সমাস হবে এখন বলো? অর্ধেক তো বলেই দিলাম। কোন সমাস? বহুব্রী এক দ্বিগু সমাস। সমাহার বোঝালে কি হয়? কোন সমাস হয়? সমাহার বোঝালে দ্বিগু সমাস হয়। এটা তো খুব পুরাতন কথা, কতবার করেছি আমরা এইসব। আচ্ছা, আমরা এখন অ্যাটেন্ডেন্সটা দিই। তোমরা সবচেয়ে ভালো করেছো বানানে, বাকিগুলোতে একটু একটু সমস্যা আছে, দেখেছো? বাকিগুলোতে তোমাদের আরো প্র্যাকটিস প্রয়োজন। তো তোমরা এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সায়েন্স আসো। ক্লাসের সময় কিন্তু প্রায় শেষ, জলদি দিতে হবে অ্যাটেন্ডেন্স। সায়েন্সের মেয়েরা দাও। আজকে যে আমরা প্র্যাকটিসটা করলাম, এটা থেকে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো যে আমরা প্র্যাকটিস করেছি এমন উদাহরণগুলো নিয়ে যেগুলো বোর্ডে বারবার এসেছে, অর্থাৎ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেখানে আমরা সবচেয়ে ভালো করেছি বানান চ্যাপ্টারে। তারপর বাক্যের শুদ্ধি অশুদ্ধ প্রয়োগ, ওটাতে আমরা একটু ভালো করেছি। কিন্তু সবচেয়ে আমাদের প্রস্তুতি কম বা প্র্যাকটিস কম হচ্ছে বাক্য রূপান্তর, যেটা আমি বুঝলাম তোমাদের এই ব্যাপারটা একটু অনুশীলন করতে হবে বেশি। বাক্য রূপান্তর এবং সমাস, সমাসও মোটামুটি পেরেছো, একটা দুটো একটু বুঝতে সমস্যা হয়েছে। আমার যেভাবে পড়িয়েছি আমি, আবার যদি পড়ো ইনশাল্লাহ বুঝতে পারবে। তো এই দুটো সমাস এবং বাক্য রূপান্তর, এই দুটো জায়গায় তোমরা একটু দুর্বল আছো, সেটা তোমরা মনোযোগ দিয়ে আরো কয়েকবার অনুশীলন করবে, তাহলে ঠিক হয়ে যাবে। এরপরে হিউম্যানিটিস এসো অ্যাটেন্ডেন্সে। হিউম্যানিটিস, হিউম্যানিটিজের দুজনকে পেলাম, বাকিরা চলে এসো ঝটপট। আচ্ছা, হিউম্যানিটিজ মনে হচ্ছে আর কেউ বাকি নেই তোমরা। এবারে বিজনেস স্টাডিজের মেয়েরা এসো।
আচ্ছা, সব গ্রুপের মেয়েকে বলছি, তোমাদের কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? সবাই কি দিতে পেরেছো? সময় কিন্তু প্রায় শেষ, আমাদের ক্লাস আমাদের ডিসকানেক্টেড হয়ে যাবে, এরপর মিটিং ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আজকে যা প্র্যাকটিস করলাম তার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে? কোথাও বুঝতে পারোনি এরকম? আচ্ছা, মনে হচ্ছে প্রশ্ন নেই। তো ঠিক আছে, তোমরা সবাই বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। ব্যাকরণটা কিন্তু চর্চার বিষয়, চর্চা দুঃখিত, চর্চা না করলে ভুলে যাবে। হ্যাঁ, তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসের সময় একেবারেই শেষ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।